অত্যন্ত মনোরম বিছানায় শোয়া স্বপ্নে দেখছেন, সকালে দেখবেন আপনার বাসায় চিরা খাতার নিচেই শোয়া আছে। এই স্বপ্নের জিন্দেগির মধ্যে যারা পার করছেন, স্বপ্নের পাগল হয়ে আছেন, তাদের বাস্তবতা একটু খুঁজতে হবে কবরস্থানে গিয়ে। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কবরকে জিয়ারত করতে যাও, ইবরাত হাসিল করো। তোমার বাবা মাকে যেখানে শুইয়ে রেখেছ তাদেরকে সালাম দাও, দোয়া করো, আর ওই কবরের দিকে অন্তর দৃষ্টি দিয়ে তাকাও, তাকিয়ে ইবরাত হাসিল করো। কারণ এই দুনিয়ার মধ্যে তারা ছিল, এখন নাই। তুমি যে দুনিয়ার মধ্যে আছো সেই দুনিয়ায় তুমি থাকতে পারবা না। ওই কবরস্থানের জন্য কমপক্ষে যাদের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কমপক্ষে জুমার দিন হলেও কবরস্থানে একটু বাবা মায়ের জন্য দোয়ার জন্য যাবেন। সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইখলাস ফালাক নাস করে বাবা মার জন্য দোয়া করবেন। আর ওই কবরের দিকে তাকিয়ে আপনার ভাই চিন্তা করবেন, আমার ভাই আমেরিকায় আছে, এক মুহূর্তই ইমোর দ্বারা তার চেহারা দেখে কথা বলতে পারি, এক সেকেন্ডেই তার সাথে যোগাযোগ করা যায়। আর কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, অন্তরের সব থেকে প্রিয় ভাই, ওই কবরস্থানে মাটির নিচে শোয়া, পাশেই বাড়ি, একটু যোগাযোগের আর সুযোগ নাই। চক্ষু বন্ধ হয়ে গেলে সব দুনিয়ার আমোদ ও ফুর্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে।